আজ চলে গিয়েছিলাম তিলকতমা কলকাতার সেই প্রাচীনতম রোড, যেটা এক ডাকে সবাই চেনে, চিৎপুর রোড। আর এখানেই দাঁড়িয়ে বিশ্বকবি স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। 25শে বৈশাখ হোক বা বছরের প্রতিদিনই এখানে আনাগোনা অজস্র মানুষের। উত্তর কলকাতার চিৎপুর রোড ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে 6-4 দ্বারকানাথ ঠাকুর লেনে এই বাড়িটি অবস্থিত। এটি বর্তমানে রবীন্দ্রভারতী মিউজিয়াম। সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা 30 থেকে বিকেল 4টে অবধি এই মিউজিয়ামটি। টিকিটের মূল্য 20 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, আর ক্যামেরা থাকলে ছবি তুলতে চাইলে অতিরিক্ত 50 টাকা দিতে হবে। যদিও বেশিরভাগ জায়গাতেই ছবি তোলার অনুমতি নেই। বাড়িটি তৈরি করেছিলেন 18 সেঞ্চুরিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। এই লাল বাড়িটি বিচিত্রা ভবন, যেটি নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার বন্ধু বান্ধব অতিথিদের নিয়ে সভা আলোচনা, নাট্য অভিনয়, গান বাজনা ও খাবারের আয়োজন আসর বসতো এখানেই। উন্মুক্ত প্রাঙ্গণে ফুলের শোভা, সবুজের সমাহারে বড় হয়ে ওঠা বিশ্বকবির এই বিচিত্রা ভবনে অভিনীত হয়েছিল ডাকঘর। বাড়িটির দোতলার পুরোটা জুড়েই রয়েছে মিউজিয়াম। রয়েছে কবিগুরুর ব্যবহৃত নানান জিনিসপত্র, বিভিন্ন দেশ বিদেশের কবিগুরুর নানান স্মৃতি। দোতলাটা মিউজিয়ামের পাশাপাশি একটা আর্ট গ্যালারি। যেখানে রবি ঠাকুর শুতেন আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে।
এই খালি ঘরটি ফুল এবং আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। একটি বাড়ি, গোটা পরিবার, গোটা জাতি নবজাগরণের সময় প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। এই সেই শতচর্চিত ঠাকুর দালান। এক সময় কতকগুলো মানুষের নিত্য আনাগোনায় গম গম করত এই ঠাকুর বাড়িটি। দেশ বিদেশের বহু মানুষ অতিথিরা এসেছেন এ বাড়িতে। কত আন্দোলন অনুষ্ঠানের সাক্ষী এই ঠাকুর দালান। সেই সময় ধুমধাম করে দোল ও দুর্গা উৎসব হতো এই বাড়িতে। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম গ্রহণের পর সেসব বন্ধ হয়ে যায়। যদিও এই ঠাকুর দালানে তখন হতো মাঘ উৎসব, ব্রহ্ম উপাসনা। গুণী পরিবারের সদস্যরা নিজেরাই নাচে গানে নাটকে জমিয়ে তুলতেন পারিবারিক আসর। মহর্ষি ভবনের এই যে প্রশস্ত বারান্দাটি, এখান দিয়ে দেখা যেত মূল ফটক। আজও দেখা যায় যদিও। এখানে দাঁড়ালে তখন অনায়াসেই চোখে পড়ত তৎকালীন চিৎপুরের কর্মব্যস্ত চঞ্চল জীবন। দোতলার ঘরগুলি বর্তমানে মিউজিয়াম, বিভিন্ন আর্ট গ্যালারি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুর কক্ষের সাথে প্রতিটি কক্ষ সাজানো নানান তথ্য দিয়ে। 1784 সালে চিৎপুর অঞ্চলে পিরালি ব্রাহ্মণ নীলমণি ঠাকুর পত্তন করেছিলেন ঠাকুরবাড়ির ভিত। ক্রমে ক্রমে সেই বাড়িটি হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখানে তখন ছিল 5 নম্বর ও 6 নম্বর বাড়ি। 5 নম্বর বাড়িটি আজ আর নেই, যদিও তার গল্পগুলো আজ আছে। তারকালা প্লেনের 6 নম্বর বাড়িটি আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ধীরে ধীরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেন ম্লান হতে থাকে। তার সংস্কৃতি, দর্শন, ভাবধারা থেকে এই বাড়িটি সংস্কার করে এখানে প্রতিষ্ঠা করা হয় আজকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। খুব সহজেই এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চলে আসতে পারেন, নর্থ বা সাউথ যে দিক থেকেই আসেন না কেন আপনারা মেট্রো করে আসলে খুবই সুবিধা হবে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে পায়ে হেঁটে 5-7 মিনিট পেয়ে যাবেন ঠাকুরবাড়ি। এছাড়াও আপনারা যদি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোন, ঠিক 2 নম্বর গেটের সামনে অটো দাঁড়িয়ে থাকে, 15 টাকা করে ভাড়া নেয়, একদম ঠাকুরবাড়ির সামনেই নামিয়ে দেবে। এছাড়া আপনারা যারা এমজি রোড দিয়ে আসবেন, মানে এমজি রোড মেট্রো স্টেশনে নামবেন, তারা ওখান থেকে পায়ে হেঁটে 5-7 মিনিট লাগবে, চলে আসতে পারেন। এছাড়া হাওড়া বা শিয়ালদা যে কোনো স্টেশন থেকে অনেক বাস আছে। হাওড়া স্টেশন থেকে 215 এবং 219/1 সরাসরি ঠাকুরবাড়ির সামনে দিয়েই যায়, এবং শিয়ালদা স্টেশন থেকে 24-এর বি এবং S44 সরাসরি যায়। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তার আগে বলবো, দুজনের রূপকথা চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আমরা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।